ইসলামের ইতিহাসের প্রথম নারী শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তার জীবন ছিল এক কঠিন পরীক্ষার নাম। তিনি ছিলেন মক্কার দাস সমাজে বেড়ে ওঠা এক হাবশী দাসী, যার জীবনের শুরুটা ছিল সাধারণ, কিন্তু তার শেষটা হলো এক অসাধারণ আত্মত্যাগের মহাকাব্য। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন বনু মাখজুম গোত্রের অন্যতম প্রভাবশালী নেতা আবু হুযাইফা ইবনে মুগিরার দাসী। সেই সময় আরবে দাস প্রথা ছিল প্রচলিত এবং দাসদের কোনো ব্যক্তিগত বা সামাজিক মর্যাদা ছিল না। তবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর জীবনে আসে এক নতুন অধ্যায়, যখন তিনি বনু মাখজুমেরই মুক্ত দাস ইয়াসির রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। তাদের ভালোবাসার বন্ধন ছিল দাসত্বের শৃঙ্খলের ঊর্ধ্বে। এই দম্পতির ঘরেই জন্ম নেন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, যিনি পরবর্তীতে ইসলামের একজন মহান সাহাবী হিসেবে পরিচিতি লাভ করেন। যখন মক্কায় গোপনে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছিল, তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু এই তিনজন একই সাথে ইসলাম গ্রহণ করেন। ইসলামের ইতিহাসে এই পরিবারটি ছিল প্রথম পরিবার যারা একসাথে ইসলাম গ্রহণ করে। তাদের এই সিদ্ধান্ত ছিল এক যুগান্তকারী পদক্ষেপ, যা তাদের জীবনের গতিপথ সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে তারা লাভ করেন ঈমানের অমূল্য সম্পদ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর ইসলাম গ্রহণের খবর যখন তার তৎকালীন মুনিব আবু হুযাইফা ইবনে মুগিরার ভাগ্নে আবু জেহেলের কাছে পৌঁছালো, তখন সে ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। আবু জেহেল ছিল ইসলামের ঘোর শত্রু। সে বিশ্বাস করত এই নতুন ধর্ম তার গোত্রের সম্মান ও ক্ষমতাকে ক্ষুণ্ণ করবে। তাই সে এই পরিবারটিকে কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় এক নারকীয় অত্যাচার। আবু জেহেল প্রতিদিন এই তিনজনকে মক্কার সবচেয়ে উত্তপ্ত বালির উপর টেনে নিয়ে আসতো। তাদের হাত পা লোহার শেকল দিয়ে শক্ত করে বাঁধা হতো। এরপর তাদের উলঙ্গ করে জ্বলন্ত বালির উপর শুইয়ে দেওয়া হতো। তাদের পিঠ ও বুক ছ্যাঁকা লেগে কালো হয়ে যেত, যেন আগুনে পোড়া মাংস। আবু জেহেল তার দাসদের নির্দেশ দিত, এই দাসদের উপর গরম লোহার রড দিয়ে আঘাত করো। দাসরা লম্বা লোহার রড গুলো আগুনে গরম করে নিত। সেই লাল টকটকে রড গুলো দিয়ে তারা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর পিঠে, পায়ে এবং হাতে আঘাত করত। ঝলসে যাওয়া মাংসের পোড়া গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ত। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর দেহ থেকে যন্ত্রণার চিৎকার বের হতো, কিন্তু তার পবিত্র মুখ থেকে একটি শব্দ উচ্চারিত হতো, আহাদ, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। শুধুমাত্র দৈহিক নির্যাতনই নয়, আবু জেহেল মানসিক নির্যাতনও চালাতো। সেই ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু এর সামনেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত, তার সতীত্ব নিয়ে উপহাস করত। তৎকালীন আরব সমাজে একজন নারীর জন্য এর চেয়ে বড় অপমান আর ছিল না। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর দৃঢ়তা ছিল হিমালয়ের মতো অটল। একদিন এই অমানবিক নির্যাতনের দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে তাদেরকে বললেন, ধৈর্য ধারণ করো হে ইয়াসিরের পরিবার, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। এই বাক্যটি ছিল তাদের জন্য চরম যন্ত্রণার মধ্যে এক শীতল প্রশান্তি, এক পরম আশ্বাস। আবু জেহেলের পাশবিকতা দিন দিন বাড়ছিল। সে দেখলো শত নির্যাতন সত্ত্বেও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার বিশ্বাস থেকে এক চুলও সরছেন না। তার উন্মত্ত ক্রোধ হিংস্রতায় পরিণত হলো। সে তার হাতে একটি লম্বা ধারালো বর্শা তুলে নিল। এরপর উন্মত্ত হাসি হেসে সেই বর্শা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর লজ্জার স্থান দিয়ে আঘাত করে তা হৃৎপিণ্ড পর্যন্ত বিদ্ধ করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তার পবিত্র আত্মা চিরদিনের জন্য এই পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্তি পেল। অতঃপর আবু জেহেলের নির্দেশে তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকেও নির্মমভাবে হত্যা করা হয়। আম্মার রাদিয়াল্লাহু আনহু এর উপরও নির্যাতন চলতে থাকে, কিন্তু এক পর্যায়ে তিনি দুর্বল হয়ে মুখে কুফরি কথা উচ্চারণ করেন। পরে তিনি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কাঁদতে শুরু করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দেন এবং বলেন যে
তার অন্তরে ঈমান থাকলে এতে কোনো ক্ষতি নেই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর এই আত্মত্যাগ ইসলামের ভিত্তি স্থাপনকারী মহান ঘটনাগুলোর মধ্যে অন্যতম। তার শাহাদাত ছিল মক্কার বুকে সত্যের জন্য প্রথম রক্ত উৎসর্গ। এই রক্ত ইসলামের শিকড়কে আরো মজবুত করেছিল এবং পরবর্তীতে মুসলিমদের সত্যের পথে অটল থাকতে প্রেরণা জুগিয়েছিল। তার জীবন আমাদের শিখিয়েছে ঈমান শুধু মুখে বলার বিষয় নয়, বরং তা জীবনের সর্বোচ্চ পরীক্ষা ও চরম আত্মত্যাগের মাধ্যমে প্রমাণ করতে হয়।